5ই জানুয়ারি রাত 11টা। ইন্সপেক্টর সোম তামসীর বডি নেবার জন্য হসপিটালের সমস্ত ফর্মালিটি সম্পূর্ণ করেছে। ঠিক সে সময়ে হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করলো সৌজন্য। রিসেপশন থেকে সমস্ত ডিটেলস নিয়ে ও এগোতে লাগলো সামনের দিকে। ও সমানে একের পর এক ফোন করে যাচ্ছে নার্সকে। সেই সময় ওই একই করিডোর দিয়ে একটি হসপিটাল স্টাফ একটা ডেড বডি নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এই সময় একে অপরকে পাশ কাটানোর সময় সৌজন্যর হাতটা গিয়ে ধাক্কা লাগে ওই লাশ বহনকারী গাড়িটাতে। তাতে ওর ঘড়িটা আটকে যায় মৃতদেহর গায়ে থাকা চাদরটির সাথে। সেটাই তাড়াতাড়ি মুক্ত করতে গিয়ে চাদরটা মৃতদেহর মুখ থেকে সরে যায়। আর তখনই সৌজন্য চোখ পড়ে সেখানে। এক মুহূর্ত পর সৌজন্য আর্তনাদ করে সরে যায় আর ভয়ার্থভাবে মৃতদেহর দিকে তাকিয়ে থাকে। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। আজ আমি হাজির হয়েছি প্রতিশোধ গল্পের অন্তিম পর্ব নিয়ে। যারা প্রথম পর্ব এখনও শোনোনি তারা প্রথম পর্ব শোনো নিয়ে। গল্প শুনে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। গল্পের নাম প্রতিশোধ। গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু জলি ও আমার সাথে আছে আমার এক ছোট্ট বন্ধু সুপ্রিয়া হালদার। হঠাৎ কারো চিৎকার শুনে ওখানে দাঁড়িয়ে থাকা এসিপি সোম ছুটে আসেন। এসে দেখে সৌজন্য ডেড বডির দিকে ইশারা করে কিছু বলতে চাইছে, কিন্তু ও কিছুই বলতে পারছে না। ওর শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণই নেই মনে হচ্ছে যেন। দাঁড়িয়ে থাকা ওয়ার্ড বয়টি ওকে তাড়াতাড়ি ধরে ফেলল। ও মাথা ধরে সাথে সাথে একটা বেঞ্চে বসে পড়ে। এসিপি সোম সৌজন্যকে এক গ্লাস জল দিতেই ও একটু ধাতস্থ হলো। তারপর সৌজন্য ওনার দিকে তাকিয়ে জানতে চাইল, এসব কখন হলো? এসিপি সোম একটু অবাক হয়ে বলল, কী সবের কথা বলছেন? সৌজন্য তামসের দিকে ইশারা করে বলল, ওই ওই মেয়েটা কখন মারা গেল? এসিপি অবাক হয়ে বলল, কখন না, কবে বলুন। কেন, আপনি চেনেন ওকে? সৌজন্য ভয় ভয়ে বলল, না মানে আমি। সুজয় সেই পুলিশ স্টেশনে পৌঁছায় যেখানে এসিপি সোম ডিউটিতে আছে। এসিপি সোমকে কোথায় পাবো? সুজয় একজন কনস্টেবলকে বলতে ও বলল, স্যার ও তো কোনো কাজে বাইরে গেছেন, দাঁড়ান। বলে ও লোকটিকে একটা ইন্সপেক্টরের সামনে এনে বলল, স্যার উনি এসিপি স্যারকে খুঁজছেন, দেখুন। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও, বলল ইন্সপেক্টর। বসুন, স্যার একটু বাইরে গেছেন কোনো কাজে, আপনি আমাকে বলতে পারেন কি দরকার। বেশ শান্ত স্বরেই বলল ইন্সপেক্টর। সুজয় তামসীর ছবি দেখিয়ে বলল, ওকে অনেক দিন ধরে পাওয়া যাচ্ছে না, তাই মিসিং ডায়েরি করতে গিয়েছিলাম, কিন্তু সেখানকার ইন্সপেক্টর আমাকে এখানে পাঠালো। প্লিজ স্যার বলুন না কিছু, আমার কিছু ভালো লাগছে না। মেয়েটি আপনার কে হয়? তামসীর ছবি দেখে বলল ইন্সপেক্টর। কয়েকদিন পর আমরা বিয়ে করব স্যার, প্লিজ কিছু বলুন না, কি হয়েছে ওর? আপনি এতদিন কোথায় ছিলেন? আমি অন্য রাজ্যে জব করি, তাই আসতে দেরি হয়েছে। ওর ফোন না পেয়ে, প্লিজ বলুন না। ইন্সপেক্টর সাথে সাথে মাথায় টুপিটা পরে নিয়ে বলল, আমার সাথে আসুন, যেতে যেতে বলছি। বলেই ও সোমকে ফোন করতে থাকে, কিন্তু সে সময় সোমের ফোন গাড়িতে বেজে যাচ্ছে সাইলেন্ট অবস্থায়। ইন্সপেক্টর বেশ কয়েকবার ফোনে না পেয়ে বেশ দ্রুত গাড়ি চালাতে থাকে আর সমস্ত ঘটনা খুলে বলতে থাকে সুজয়কে। এসিপি সোম সৌজন্য থেকে সমস্ত ঘটনাটা শুনে বলল, এটা কি করে সম্ভব? এই ডেড বডি পেয়েছি আমরা 5 দিন হলো, কেউ শনাক্ত করতে আসেনি বলে আমরা খবরের কাগজে অ্যাডও দিয়েছিলাম, কোনো থানায় কোনো মিসিং ডায়েরিও নেই,
তাই আমরা দাহ করার জন্য নিয়ে যাচ্ছি বলেই সোম ডেড বডি নিয়ে চলে যায়। সৌজন্য যেন কিছু মেলাতে পারছিল না, নানান কথা ভেবে যাচ্ছিল, এটাও সম্ভব। ঠিক এই সময় ওর মনে হলো ওর পাশে যেন কে বসে আছে। ও আস্তে আস্তে মুখ ঘুরিয়ে দেখতেই ও ভয়ে চমকে ওঠে, তামসী। হ্যাঁ, আমি। ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি নির্দোষদের শাস্তি দিই না। এই কথা বলে ওর সাথে সেদিন যা যা ঘটেছিল সব বলল সৌজন্যকে। শুনে সৌজন্য দু চোখ বেয়ে জল পড়তে লাগলো। ঠিক তখনই সৌজন্যর ফোনটা বেজে ওঠে। ওর তখন গোধূলির কথা মনে পড়তে ও দৌড়ে যায় গোধূলির কাছে। সৌজন্য গোধূলির কেবিনের কাছে ছুটে আসতেই নার্সের থেকে জানতে পারল তার ঘরে ছোট্ট একটা পরীর আগমন হয়েছে। শুনে ওর মনটা বেশ আনন্দে ভরে উঠল। কিছুক্ষণ পর নার্স তার কোলে তুলে দিল ছোট্ট পরীকে। গোধূলিও ভালো আছে। গোধূলি হেসে সৌজন্যকে বলল, কি নাম রাখবে মেয়ের? সৌজন্য ওর পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তামসী। নামটা শুনে সবাই বেশ খুশি হলো, আর সাথে সাথে আরও একজনকে খুশি হতে দেখা গেল। সেটা আর কেউ না, তামসী। সৌজন্য দেখতে পেল দূরে দাঁড়িয়ে তামসী হাসি মুখে ওর দিকে তাকিয়ে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। সুজয় আর ইন্সপেক্টর ছুটতে ছুটতে হসপিটালে এসে বলল, এসিপি সোম কোথায়? উনি তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন ডেড বডি নিয়ে, বলল রিসেপশনে থাকা মেয়েটি। কথাটা শুনেই সুজয় চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তামসীর সাথে যা হয়েছে শুনে ওর সারা গায়ে কাটা দিয়ে উঠেছিল, সাথে কষ্ট তো ছিলই। এখন যদি শেষ টাকাটাও ও দেখতে না পারে তাহলে কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবে না। স্যার, স্যার আমাকে তামসীর কাছে নিয়ে চলুন স্যার, প্লিজ স্যার, প্লিজ, আমি আপনার পায়ে পড়ছি। কান্না ভেজা গলায় বলল সুজয়, প্লিজ প্লিজ আপনি শান্ত হন, চলুন। বলেই ইন্সপেক্টর ওকে গাড়িতে তুলে বেরিয়ে যায় শ্মশানের উদ্দেশ্যে। এসপি সোম কিছু টাকা দিয়ে লাশ চুল্লিতে ঢোকাতেই যাচ্ছিল, তখনই ও কারোর গলা শুনতে পেয়ে পিছনে তাকায়। স্যার, স্যার দাঁড়ান, স্যার দাঁড়ান, দাঁড়ান। এই তুমি এখানে কি ব্যাপার? আর উনি কে? সুজয়ের দিকে তাকিয়ে কথাটা বলতেই ওরা দেখে সুজয় তামসীর নিথর দেহটাকে জড়িয়ে ধরে কাঁদছে। ইন্সপেক্টর সোমকে সব বললে উনি মাথা নেড়ে সুজয়ের কাছে এগিয়ে গিয়ে ওর একটা কাঁধে হাত রেখে ওকে শক্ত হতে বলল। সুজয় ওদের দুজনের দিকে তাকিয়ে বলল, 5 মিনিট সময় দিন স্যার, আমি ওকে শেষবারের মতো দু চোখ ভরে একটু দেখে নিই। বলেই সুজয় কিছুক্ষণ তামসের দিকে তাকিয়ে থেকে ওর কপালে একটা গভীর চুম্বন করে কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ায়। তারপর তামসের দেহটা ধীরে ধীরে একটা গর্তের মধ্যে ঢুকে যায়। তারপরেই একটা শাটার নেমে আসে, আর কয়েক মুহূর্তের মধ্যেই সেই গর্তটা থেকে লাল আভা ছড়িয়ে পড়ে। সেই দেখে সুজয় কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে। সোম আর ইন্সপেক্টর ওকে ধরে সেখান থেকে বেরিয়ে আসে। দূরে দাঁড়িয়ে তামসীর আত্মা সুজয়কে দেখে বলল, আমাকে ক্ষমা করো সুজয়, এই জন্মে তোমার সাথে ঘর বাঁধা হলো না। কথা দিচ্ছি আগামী জন্মে তোমার কাছে আবার ফিরে আসব। তুমি ভালো থেকো সুজয়। দিন 15 পর আবার সেই রাস্তায় দেখা যায় একটা গাড়িকে বেশ দ্রুত বেগে ছুটে আসতে। ঠিক তখনই বিকট শব্দ করে গাড়িটা থেমে যায়। তামসী সুন্দরী রমণী সেজে গাড়ির সামনে এসে দাঁড়ায়। তামসী তো ওর প্রতিশোধ নিতে পারল, কিন্তু বর্তমানে এমন অনেক তামসী আছে যারা এরকম ঘটনার শিকার হচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত, কিন্তু বিচার পাচ্ছে না। তাদের হয়ে
প্রতিশোধ কে নেবে? এই প্রতিশোধ আমাদের প্রশাসনকেই নিতে হবে। ধর্ষণের শাস্তি একমাত্র মৃত্যু। এটাই হলো যথার্থ প্রতিশোধ। এতক্ষণ শুনছিলে গল্প প্রতিশোধ। কেমন লাগলো বন্ধুরা গল্পটি শুনতে? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। এরকম ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আজ আসি, ভালো থেকো, টাটা।